মিশরের এই শহর পরিচিত ওল্ড কায়রো নামে। সেখানে বসবাস নাজি কামাল মোহাম্মদের। তামা শিল্পের একটি ওয়ার্কশপ আছে তার। সেখানে বসেই ঐতিহ্যবাহী প্রাচীন কৌশলে কাজ করেন মোহাম্মদ। তামার প্লেটে খোদাইয়ের কাজ করেন নিজ হাতে। এই শিল্পে অল্প বয়সেই দক্ষ হয়ে ওঠেন ৬৮ বছর বয়সী এই শিল্পী। মোহাম্মদের মতো কয়েকজন কারিগরই বাঁচিয়ে রেখেছেন প্রাচীন তামা শিল্প। এই শিল্পে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া, আর সে কারণেই হাতে তৈরি পণ্যে কারো আগ্রহ নেই বলে জানান কামাল মোহাম্মদ। মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে আসে, ছবি তোলে। কেন এই পণ্য কেনে না জিজ্ঞেস করলে তারা বলে, এটা কিনে কি করবে। এই শিল্পের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ক্রেতার অভাব। বেচাকেনা যেন আরো বাড়ে, সেজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। তামা শিল্পের ভবিষ্যৎ প্রশ্নে অনিশ্চিত নাজি কামাল মোহাম্মদ। জানান, চাহিদার পাশাপাশি বিরল এই নৈপুণ্য শিখতে আগ্রহী মানুষেরও অভাব রয়েছে। কারণ হিসেবে কাজ শেখার সময় ও পারিশ্রমিক কম বলে মনে করেন তিনি। এই শিল্পের কোনো ভবিষ্যৎ নেই। আমি ২০ বছর ধরে তামা শিল্প নিয়ে কাজ করছি। এর মধ্যে কেউ এসে এই কাজ শেখার জন্য আগ্রহ দেখায়নি। আপনি তো জোর করে কাউকে শেখাতে পারবেন না। তামা শিল্প রক্ষায় সাধারণ মানুষের পাশাপাশি সরকারের সহযোগিতাও চান মিশরীয় এই শিল্পী।